সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ডায়েটের প্ল্যানিং। তো সকালে যেহেতু ওটস খাই, ওটস নিয়ে চলে এসেছি। আর এই যে চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাতেই। তো এখন আমি আর আমার বর সকালবেলা এই খাবারটা খাবো। এই যে বরের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি, দুজনেরটা একসাথে মাখিয়েছিলাম। তো ডায়েট প্ল্যানিং একদিন তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সকাল থেকে রাত অবধি কী কী খাই। তো তোমার যদি দেখার ইচ্ছা হয় একবার কমেন্ট করে জানিও। তো দুপুরের মেনুতে রয়েছে আজকে চিকেন। এটা হালকা মশলা দিয়ে ডায়েটের জন্যই করব আমি। আর এখানে একটা শাক হচ্ছে, আর এখানে আমরা দিয়ে টক হচ্ছে, আর রয়েছে কাজলি মাছ। তো তোমরা কী কাজলি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে কাজলি মাছ, দেখো কী সুন্দর, আমার কিন্তু হেভি লাগে খেতে। আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না করে। আর এই যে এটা হচ্ছে একটা নতুন ফল, আমি যেহেতু নতুন দেখলাম তাই আমার কাছে নতুন ফল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা কী ফল, কে কী নামে জানো আমাকে জানাও। তো এটা কিন্তু মাখা করে খেতে হয়। আর এটা পাখিনি বড়টা, ওটা চালের ড্রামে রেখে দেবো। আর এই যে চিকেনটা এখন ধুয়ে ঠুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর কাজলি মাছে বেগুন দিয়ে হবে, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর আমার মেয়ে এই যে স্কুল থেকে চলে এসে ওর বাদরামি কোথায় উঠেছে দেখো তোমরা। আর নিচে যারা কাজ করে তারা ওকে খুবই ভালোবাসে, ওকে নিয়ে খুব প্যাম্পার করে। ও স্কুল থেকে আসতেই ওকে উপরে উঠিয়ে দিয়েছে, আর ও এটা খুব মজা নিচ্ছিল। তো যাই হোক, এই ছোটো ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই জন্যই শেয়ার করি। তোমরা যারা যারা আমার পাশে আছো তারা দেখো অবশ্যই, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হচ্ছে না হচ্ছে। আর এই যে আমার মেন খুনসুটি এসে মাজা নিয়ে পড়েছে। তো এই যে ওই ফলটাকে মাখানো হয়েছে নুন, হলুদ, লঙ্কা, চিনি হালকা দিয়ে এটাকে মেখে নেওয়া হয়েছে, কিন্তু হেভি টেস্ট লাগছিলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কী ফল এটা। আর এই যে মাংস রান্না হচ্ছে এখন, এটা কিন্তু একদম তেল মশলা ছাড়া হালকা করে রান্না করা হয়েছে। আর এই যে কাজলি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা আমার শাশুড়ি মা রান্না করবে। ওনার হাতে এই রান্নাটা খুব সুন্দর হয়। আর আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে সে একটু সাহায্য করে নিচ্ছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি একটু হালকা ওয়ার্কআউট করতে, যেহেতু ডায়েট করছি একটু হালকা ওয়ার্কআউট না করলে হয়। তো চলো দেখাচ্ছি তোমাদের। আর এই যে চলে এসেছি জিমে, এটা কিন্তু আমাদের যেখানে থাকি হাবড়া বাণীপুর, সেখানে ওশান পাওয়ার হাউস বলে জিম আছে। এটা কিন্তু খুব ভালো জিম। এই যে আমাদের ট্রেনার রাহুল দা খুব ভালো কিন্তু ট্রেন করায়। আর এই যে সবাই এখন ওয়ার্কআউটে ব্যস্ত। আমি যেহেতু আমার ওয়ার্কআউটের কোনো ভিডিও করিনি, আর ওয়ার্কআউট করে একটু চলে এসেছিলাম, একটু কিছু নেওয়ার ছিল, ওর জন্য একটু শপিং মলে চলে এসেছি। শপিং টপিং করে যে বাড়ি চলে এসেছি, এখন খাবো একটু ডিম সিদ্ধ, যেটা কিন্তু কুসুম ছাড়া। ডায়েটে কিন্তু কুসুম ছাড়াই ডিম খেতে হয়। তোমরাও এটা খাওয়ার চেষ্টা করো, যারা যারা ডায়েট করো অবশ্যই ডিম সিদ্ধটা কুসুম ছাড়া খাও। আর রাতের খাবারে এখন আমি একটু হালকা করে তড়কা রান্না করব, একদম হালকা তেল মশলা দিয়ে তড়কা করব। তড়কাটাকে আগে প্রেসারের সিটি দিয়ে নেব, তারপরে এই যে একটু আদা রসুন পেঁয়াজ একটু থেতো করে নিয়েছি, এটা কিন্তু এবার সিটি মারা তড়কাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগ এই পর্যন্তই। তোমরা আমাদের পাশে থাকো এবং অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকো।